নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত জানাই। আমাদের যে পুরনো রান্নাঘর আছে ওর নিচে যে বড় পুকুরটা আছে ওই পুকুরে আজকে জাল দেওয়া হয়েছে, কিন্তু আমরা আস্তে আস্তে জাল দেওয়া শেষ হয়ে গেছে। ওই যে কাকু আরে জাল গুছাচ্ছে আর ওদিকে মাছ হাঁড়িতে জাবানো আছে। 5 মিশালি মাছ কিছু নেব, তার সঙ্গে রুই মাছ, কাতলা মাছ, সব রকম মাছ নিয়ে রান্নাঘরে গিয়ে দারুণ মাছের রেসিপি থাকবে। আপনারা পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। তোমরা কি করে টানো গো এত বড় বড় ভারী ভারী জাল? কতজন এসছো তোমরা? এই জন 6 জন। এইখানে অনেক রকম মাছ আছে, ছোট বড় মাঝারি। আগে রান্নাঘরে নিয়ে যাই, তারপরে ভাববো যে কোন মাছ রান্না করবো। কি সুন্দর লাগে। এই দেখো কাতলা মাছ একটা আছে, ঘরে তো সজনে ডাঁটা আছে, সজনে ডাঁটা দিয়ে ঝোল করে ফেলবো। বাটা মশলায় ঝোল করবো, গরমে বেশ ভালো লাগবে খেতে। চলো চলো। মাছ তো নিয়ে যাচ্ছি, মাছ রান্না তো হবে, তারপরে বাড়িতে গিয়ে দেখবো কি কি সবজি আছে। যে কোনো না যে কোনো একরকম সবজিও রান্না করব। কি ভারী ভাবো, দম বেরিয়ে গেল হাঁড়িটা আনতে। পুকুর পাড় থেকে মাছ নিয়ে চলে এলাম রান্নাঘরে। এখান থেকে রান্নার মতো মাছ নিয়ে বাদ বাকি পুকুরে ছেড়ে দেবো, আর ছোট মাছগুলো সবই বাড়িতে নিয়ে নেবো। তাড়াতাড়ি ছেড়ে দাও। হ্যাঁ, কত মাছ দেখুন, সব মাছ একদম জ্যান্ত, জলের মধ্যে খেলা করছে। এখান থেকে বড় বড় সাইজের মাছ নিয়ে নেব। ওই তো ওইগুলোই রান্না হবে, এইগুলোই রান্না করবো। চলো চলো পুকুরে ছেড়ে দিন, সব মরে যাবে, যা গরম করছে। চলো আসতে নামো, রাখো হাঁড়িটা আগে রাখো। চলে যাচ্ছে, পুরো বোঝা যাচ্ছে একদম। মাছ ছাড়া তো হয়ে গেল, এবার রান্নাঘরে গিয়ে মাছ কাটাকাটি শুরু করে দেবো। চলো, জানতো মাছের ঝোল হবে দিয়ে। এখানে 5 মিশালি মাছ আছে। কি কি মাছ আছে আপনাদের দেখাবো। বের দিয়ে জালে ছেঁকে একদম যা মাছ ছিল উঠে গেছে। পাতা, পুঁটি, ছোট বড় মাঝারি সব রকম মাছ আছে। এই হচ্ছে ভেলে মাছ, আর এই যে এটা হচ্ছে ট্যাংরা মাছ। অনেক ভেলে মাছ আছে, বেশিরভাগ ভেলে মাছই আছে। এই দেখুন, এই হচ্ছে বাগদা চিংড়ি। বাগদা চিংড়ি দুটো আছে। এখানে আছে কুচো চিংড়ি, মোরলা চুনো। এখানে অনেক চিংড়ি মাছ পড়েছে, বাড়িতে মোচা আছে। কুচো চিংড়ি দিয়ে মোচার ঘন্ট অনেকবার রান্না করেছি, কিন্তু আজকে কুচো চিংড়ি দিয়ে মোচার ভর্তা বানাবো। আর এই যে ভেলে মাছ আছে, ভেলে মাছের টক করব, আর জ্যান্ত মাছগুলো সজনে ডাঁটা দিয়ে ঝোল করব। আজকে একবারে সব কটা রান্নাই যে জমজমাটি। আর এই দেখো থোড়া চিংড়িগুলো দেখো, দিয়েছে কাঁটা মেরে দিয়েছি। পপি, তুমি এইগুলো বাছো, আমি কাকিমাকে আর মাসিমাকে ডেকে আনি। আর বটি আনবে। হ্যাঁ, একদম পুকুরের টাটকা জ্যান্ত 5 মিশালি মাছ। ভেলে মাছগুলো আজকে সলিড আছে, দেখেছেন? কে কে এই ভেলে মাছ খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাবা, পপি কিচেনের ব্যাটালিয়ান একে একে সব চলে এসেছে, আবার বটি নিয়ে। সজনে ডাঁটা দিয়ে হেভি লাগবে ঝোল খেতে, জানতাম ঝোল করতে। হ্যাঁ, আমি আর কাকিমা ছোট মাছগুলো বেছে নিই, মা দিদি বড় মাছগুলো বেছে নিই না। এই যে আমি ভেলে মাছ নিয়েছি বাজবো বলে। এই ভেলে মাছ খুব ভাগ্য যদি আর ভালো হবে, বাজারে গেলে কিনতে পারবে, তা নাহলে আর পাবে না। এই যে পুকুরে ধরেছিস, এর দাম কত? সব সময় তো পাওয়া যায় না। কাতলা মাছটা লাফাচ্ছে দেখো, টক খেতে খুব ভালো লাগে। টকই করবো আজকে। এই ভেলে মাছটা বড় আছে, লেজা মুড়ো করবো। এই ভেলে মাছের মায়ের মানে শুধু ডিম। চারটে মাথা, চারটে মুঠি মাছ বাছা তাড়াতাড়ি হয়ে যাবে না? দাদুর মাথা বাদ দিয়ে দিলে বসে বসে খাবে। দাদুর কাছে তো বটি নেই, ওই জন্য মাথাটা বাদ দিয়ে দিল। আজকে ভেলে মাছের টকটা বানাবো, দেখবে দাদু একদম ওইটা দিয়ে ভাত খাবে। খুব প্রিয় গো। এবার এই কাতলা মাছটা কাটবো। এই দেখো, এই যে রাখার পরে কতগুলো ভেলে মাছ হয়েছে, এখন অনেক ভেলে মাছ আছে। এই যে এইগুলো সব ভেলে মাছ।
এই সিজনে সজনে ডাঁটা দিয়ে মাছের ঝোল হয়েছে, কিন্তু আজকে রান্নাটা সম্পূর্ণ আলাদা রকম ভাবে করব। মাছের মাথাটা অর্ধেক করে কেটে দিবে। মঙ্গলা ওদিকে করে না মাছগুলো। এই মাছগুলোই কত হয়েছে দেখো। আমাদের তো বড় মাছ সব বাছা হয়ে গেল, ছোট চিংড়ি মাছ বাছি। ছোট চিংড়ি বাছো না। বাগদা চিংড়িগুলো যা সাইজ আছে না, খেতে হেভি লাগবে। 2 পিস করে করতে হবে। এবার তাড়াতাড়ি ছোট মাছগুলো সব বাছা হয়ে যাবে, 4টে হাত লেগেছে না 4 জনের। মঙ্গলার আজকে খুব জোস্পিড চলেছে। কেন বলো তো? কেন বলো তো? এত মাছ দেখে এত আনন্দ। ও এত মাছ দেখে মেশিনে আজকে বেশি করে তেল দেওয়া হয়েছে, ওই জন্য মেশিন তাড়াতাড়ি চলতেছে। সব মাছ বাছা হয়ে গেছে। ভেলে মাছ, ট্যাংরা মাছ, মৌরলো চুনো মাছ, থোড়া চিংড়ি, বাগদা চিংড়ি, কুচো চিংড়ি। এই যে এগুলো পোনা মাছ। জমজমটা মাছ কাটা হলো। এবার আমরা তো সব দেখলেন, এবার রান্না হবে, দেখতে থাকুন। সব মাছগুলো একদম পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার রান্না বান্না শুরু হবে। 2 হাতে 2টো থালা ভর্তি একদম মাছে। এখানে অনেক মাছ আছে, এত মাছ রান্না করা যাবে না। এই যে এই মাছগুলো রান্না করব আজকে। আর এই যে ভেলে মাছ, এগুলো টক হবে। এই চিংড়ি মাছ দিয়ে মোচার ভর্তা হবে আজকে। দাদু বলো। যা গরম পড়েছে, এই মাছগুলো ঘরে রেখে দিয়ে এখন নিয়ে যাও। দে আমাকে। নষ্ট হয়ে যাবে। তোরা তাড়াতাড়ি রান্না কর, হ্যাঁ। দেরি মোটে করবি নি। 3টে মশলা একসঙ্গে বেটে নেব। সর্ষে, জিরে, কাঁচা লঙ্কা। দাদু যে এবারে কুইক সার্ভিস চলে এলে গো। তাড়াতাড়ি না দিলে বেশি বেলা করলে কি হবে? খেতে হবে তো আমাকে, আমার শরীর আমাকে বাঁচাতে হবে, তোমার শরীর। যা গরম পড়েছে। হ্যাঁ, সরষের তেল কড়াতে দিয়ে খুব ভালো করে প্রথমে মাছগুলো ভেজে নেব। 3 রকম মাছে খুব ভালো করে লবণ হলুদ মাখিয়ে নেব। হলুদ গুঁড়ো, লবণ, তেল গরম হয়ে গেছে। ঝোলের জন্য মাছগুলো হালকা করে ভেজে নেব। ও টুকির মা, হ্যাঁ, এই ঝোলের মশলা একবারে দইয়ের মতো করে বাটবে। দইয়ের মতো করে বাটবো। তুমি আমাকে কি দিবে বলো? দাদু বলেছে মশলা আজকে দইয়ের মতো করে বাটতে। এতে আর 4টে শুকনো লঙ্কা দিয়ে একসঙ্গে বেটে নেবো। কাঁচা লঙ্কা আবার শুকনো লঙ্কা, তবেই তো টেস্ট উঠবে ঝোলে। ঝোলের জন্য মাছগুলো এরকম হালকা করে ভেজে নিয়েছি। আর বাটা হবে না, ওইটা বাটা হয়নি, তুলে দাও, দই হয়ে গেছে। হয়েছে তো দই? হ্যাঁ, নাও তুলে দিচ্ছি। চলো। ঝোলের জন্য সব মাছ ভাজা হয়ে গেল। এবার ভেলে মাছগুলো টকের জন্য ভেজে নেব। ভেলে মাছগুলো বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। বাকি মাছগুলো একই রকম করে ভেজে নেব। আমি 1 যুগ পরে ভেলে মাছ রান্না হচ্ছে, খুব সেন্ট উঠেছে ভাজছে। এই মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেল, তুলে নেব এবার। দুরকম মাছ ভাজা হয়ে গেছে। ওই মাছ ভাজার তেলে আর একটু তেল দেব। ঝোলের জন্য কেটে ধুয়ে রাখা সজনে ডাঁটা আর আলু ভালো করে একটু ভেজে নেব। হলুদ গুঁড়ো,
লবণ, আজকে 3টে রান্না হবে, তার মধ্যে তাড়াতাড়ি করে ঝটপট করে রান্না হয়ে যাচ্ছে সব, তাড়াতাড়ি করে ছাড়ো। বাবা তুমি বলে দিয়েছো বলে কথা, ঝটপট ছাড়বো নি। ঝোলের জন্য আলু আর সজনে ডাঁটা একদম হালকা করে নেড়ে নিয়েছি। সজনে ডাঁটা খুব বেশি লাল লাল করে ভেজে নিলে একদম সব গুণাগুণ নষ্ট হয়ে যায়। এবার আমি পরিমাণ মতো জল দেব। জল, এবার চাপা দিয়ে সব কিছু ভালো করে সেদ্ধ করে নেব। চন্দন বলে ফোঁটা দিয়ে দিতে হবে তাহলে। হ্যাঁ, সজনে ডাঁটা সেদ্ধ হয়ে গেছে, তার সাথে আলুও খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার ঢেলে নেব। ঝোলের জন্য ফোড়ন করব, তাই কড়াতে সর্ষের তেল দেব। তেল তো গরম হয়ে গেল, পাঁচ ফোড়ন আর তেজপাতা ফোড়নে দেব। সর্ষে, জিরে, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা একসঙ্গে বাটা আছে, পুরো মশলাটাই দিয়ে দেব। টকের জন্য এই যে পাকা তেঁতুল নিয়ে এসেছি, জলে ভিজিয়ে দেবো। দাদু বলো। একটু পাকা তেঁতুল খাও। না তুমি খাও। কালো দেখো, জিভ দিয়ে জল চলে এসছে। না, আমি কালো হয়ে যাবো, খাবো না। কালো হতে হবে না। আমি তেঁতুল খেলে আমি কালো হয়ে যাই। মশলা বেশ ভালো করে কষে নিয়েছি, এবার ছকে দেব সেদ্ধ করে রাখা আলু, ডাঁটা আর ঝোল। পরিমাণ মতো লবণ, ঝোলটা একটু ভালো করে ফুটে গেলে কেটে রাখা টমেটো আর ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। তেঁতুলটা জলে ভিজিয়ে দেবো। ঝোল একদম টকবকে হয়ে ফুটে গেছে, এবার ওপর দিয়ে কেটে রাখা টমেটো দিয়ে দেব। টমেটো দেওয়ার সাথে সাথে ভেজে রাখা মাছগুলোও দিয়ে দেব। ভেজে রাখা মাছগুলো ঝোলের মধ্যে একটু এইভাবে চুবিয়ে দেব। একটু ভালো করে ফুটে গেলে ঝোলটা নামিয়ে নেব। হ্যালো বন্ধুগণ, সবে একটা রান্না হলো, এখনো 2টো হবে, একটু ধৈর্য ধরে বসতে হবে। আলু আর সজনে ডাঁটা দিয়ে পুরো 1 গামলি মাছের ঝোল হয়ে গেল। জল, মোচা ভর্তার জন্য মোচাগুলো আগে থেকে ছাড়ানো আছে, এবার জলে দিয়ে দেব। চাপা দিয়ে একটু ভালো করে ভাপিয়ে নেব। আরে চিংড়ি মাছটা এখনো পড়ে আছে কেন? কি হবে ও? চিংড়ি মাছটা রান্না হবে, তুমি দেখো না কি করে করি। মোচা দিয়ে মোচা ভর্তা চিংড়ি মাছ দিয়ে হবে। মোচাগুলো খুব ভালো করে ভাপিয়ে নিয়েছি, এবার ঢেলে নেব। সর্ষের তেল, মোচা ভর্তার জন্য কালো জিরে ফোড়ন করে নেব। চেরা কাঁচা লঙ্কা ফোড়ন হয়ে গেছে, নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলো কড়াতে দিয়ে দেব। চিংড়ি মাছগুলো অর্ধেক ভাজা ভাজা হয়ে গেছে, এবার চিংড়ি মাছের ওপর দিয়ে ভাপিয়ে রাখা মোচাগুলো দিয়ে দেব। ও এটা বাটা হবে, বেটে ভর্তা। বেটে ভর্তা করে হবে, কিন্তু বাটলেই হবে না, এটা আর অনেক কিছু দেওয়া হবে, সেটা ভাত খাওয়ার সময়। চিংড়ি মাছ আর মোচা একসঙ্গে খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়েছি, এবার ঢেলে নেব। দিদি একটু ঠান্ডা হলে শিলনোড়ায় বেটে নাও। আর এদিকে আমি এবার শুধু টকটা করে নিলেই সব রান্না হয়ে যাবে। মোচা আর চিংড়ি মাছ হালকা ঠান্ডা হয়ে গেছে, এবার বেটে নেবো।
পাঁচ ফোড়ন, হলুদ গুঁড়ো দেব, তেঁতুল দিদি জলে আগে থেকে ভিজিয়ে রেখেছে, তেঁতুলের কাঁচটা দিয়ে দেবো এবার। আর একটু জল দেব, স্বাদ মতো লবণ। এবার টকের ঝোলটা ফুটে গেলেই ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। টকের ঝোল বেশ ভালো করে টকবকে হয়ে ফুটে গেছে, ভেজে রাখা ভেলে মাছগুলো দিয়ে দেব। এবার ওপর দিয়ে এই যে সর্ষে বাটাটা জল দিয়ে ভালো করে গুলিয়ে নিয়েছি, পুরোটাই দিয়ে দেব। সর্ষে বাটা দেওয়ার পর টকের ঝোলটা বেশ ভালো করে ফুটিয়ে নিয়েছি, পরিমাণ মতো চিনি দিয়ে নামিয়ে নেব। চিনি, পাকা তেঁতুল দিয়ে ভেলে মাছের টক হয়ে গেল, এবার ঢেলে নেব। ওপর দিয়ে একটু সর্ষের তেল দিয়ে দেব। তিনটে রান্না একদম রেডি হয়ে গেছে, সাজানো আছে, এবার শুধু খাওয়া দাওয়ার পালা। সবাই মিলে বসে পড়েছি খাওয়ার জন্য। তো মোচা ভর্তাটা মাখাতে হবে, আগে মাখিয়ে নিই, তারপরে সবাইকে দেব। চাইলে আপনারা এতে পেঁয়াজ কুচিও দিতে পারেন, আজকে আমি আর পেঁয়াজ কুচি দেব না। ভাজা লঙ্কা, সর্ষের তেল, লবণ, এই তো এক ধার থেকে দেবো তো, এক ধার থেকে দিতে হবে, নাহলে এলোমেলো হয়ে যাবে সব। দাদু দাও, ব্যাস সুন্দর জিনিস। দাদু দাও, কেন মাছের ঝোল। আমি তাহলে পাশে টকটা তুলি। টক তুলো, আমি মাছের ঝোল দিয়ে দিই সবাইকে। পাকা তেঁতুলের টকটার যা কালার হয়েছে, খুব হেভি লেগেছে রে। কোনটা? ঝোল, মাছের ঝোল। মাছের ঝোল। এই যে মাছের ঝোলের টমেটোগুলো বেশ গোটা গোটা আছে, এরকম ভাত দিয়ে মাখিয়ে খেতে হেভি লাগে, দারুণ স্বাদ। সবাই তো ভাত দিয়ে খাচ্ছে। দাদু কোন রান্নাটা বেশি ভালো লাগছে বলো? বেশি ভালো লাগছে তোর এই ভটকাটা। ভর্তা। ভটকা ভর্তা। দাদু একটু আগে কি বলতেছিল, বলে এই সময় ডাটা দিয়ে ঝোল খেতে ভালো লাগে, আজকে আবার ঝোল ছেড়ে বলে ভর্তাটা খেতে ভালো লাগছে। কেন ভর্তাটা ভালো লাগছে না, চিংড়ি মাছ দিচ্ছে বলে। আমরা একটা বিশাল বড় মুড়ো দিয়েছে, খাও এখন, বসে বসে খাও। মুড়ো খেলে তাড়াতাড়ি বুড়ো হয়ে যাবে। দাদুর আবার রাগ হচ্ছে। পুরো হয়ে গেল মাছের লেজা। আজকে লেজাও নিয়ে নি, মুড়োও নিয়ে নি, আমি নিয়েছি চাকা। খাচ্ছি ভালো, আমি লোকটাও যে বাঁকা। ভাত আরে সব খাওয়া গেল, এবার টকটা খেয়ে দেখি। পুরো ছেড়ে গেল একদম। এই টকের ভেলে মাছ, কি স্বাদ। এর আগে অনেক রকম মাছ দিয়ে টক করে খেয়েছি, কিন্তু ভেলে মাছের টকের স্বাদই আলাদা, মাছটারও স্বাদ আলাদা। আজকে একটা ভিডিওতে আপনারা তিনটে রান্না দেখতে পেলেন। এই গরমে কে কি রান্না দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি রান্না করে দেখাবো। যারা যারা এখনো পর্যন্ত পপি কিচেনের ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।